মামাবাড়ি যেতে না যেতেই আমাদের জন্য এত এত খাওয়া দাওয়ার আয়োজন। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। হাই করো একটু, গুড মর্নিং বলো সবাইকে। মামাবাড়ি যাওয়ার খুশিতে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে স্নান করে ড্রেস পরে রেডি, এখন বসে বসে চা খাচ্ছে। চলুন এবার ঠাকুর প্রণাম করে বেরানো যাক। প্রায় 2-2.5 বছর পর একসাথে বাড়ি থেকে মামাবাড়িতে থাকবো বলেই ব্যাগপত্র গুছিয়ে সকালের ট্রেনে মামাবাড়ি যাচ্ছি। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর অনেকবারই আমি মামাবাড়ি গেছি, কিন্তু সেটা প্রয়োজনে। মাও এসেছে 1-2 দিনের জন্য, কিন্তু যখনই মা এসেছে প্রত্যেকবারই আমি যেতে পারিনি। এইবার সবাই মিলে একসাথে কদিনের জন্য থাকতে যাচ্ছি মামাবাড়ি। পৌঁছাতে পৌঁছাতেই ট্রেন চলে আসে স্টেশনে। এটা রানাঘাট মেমো ট্রেন, আমরা লেডিসেই উঠি, খুব একটা ভিড় হয় না। সব ফলের মধ্যে পেয়ারাটা আমার একটা খুব ফেভারিট ফল। সকালে উঠেই শুধু চা মুড়ি খেয়ে এসেছি, তাই মাকে বললাম একটু পেয়ারা কেনো। পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি ছিল খেতে। শেষের দিকে পুরো ট্রেনটাই ফাঁকা হয়ে গিয়েছিল, তাই 3জন পাশাপাশি বসে পড়েছি। আর বেশিক্ষণ নেই, চলেই এসেছি। দিদা এতদিন পর সবাইকে একসাথে দেখে খুব খুশি হবে। স্টেশনে নামতেই সবচেয়ে বেশি খুশি হয়েছে নিনি, কারণ কয়েকদিন পড়াশোনা থেকে ছুটি। ব্যাগে করে বই এনেছেন ঠিকই, কিন্তু কতটা পড়াশোনা করবে এখনই বলতে পারছি না। তারপর তো গিয়েই বন্ধুদের পেয়ে যাবে। আর এত কিছুর মধ্যে পড়াশোনার কথা কি মনে থাকবে কে জানে। এই যে আমার দিদা, বাড়িতে আসতে না আসতে দিদার মুখে হাসিটা দেখুন। এসেই বসে পড়েছি খেতে। কত কিছু রান্না করে রেখেছে মামিরা আমাদের জন্য। শাক, ডাল, ডিম সিদ্ধ, আলু ভাজা, তার সাথে পনির, মাছ, সব কিছুই তো দেখছি করে রেখেছে, কিছুই বাদ নেই। খেয়ে দিয়েই চলে এসেছি মাসি বাড়ি। আমার মামা বাড়ি মাসি বাড়ি পাশাপাশি, মানে মামা বাড়ির পাশের বাড়িটাই মাসি। আর তাতে আমাদের এক বিরাট সুবিধা হয়েছে, মাসির ছোটবেলা থেকেই আমরা খুব ভক্ত। আর মায়ের পর যদি খুব কেউ খেয়াল রাখে, যত্ন করে, সেটা হলো মাসি। তাই আমি এসে মাসির কাছেই উঠি। এসে দেখি মাসি আমরা আসবো বলে সব কাজ সেরে স্নান করে এখন পুজো করছে। আর আমরাও তাড়াতাড়ি স্নান করে রেস্ট নিয়ে নিই, আবার সন্ধ্যাবেলায় বেরানো আছে। আর একজন তো আমার সাথে ছাড়বেই না, খেয়ে দিয়ে আমার সাথেই একটু ঘুমিয়েছিল, উঠেই আগে চলে এসেছে সাজতে। যদি পরে দেরি হয়ে যায় না সাজিয়ে দিই, তাই ও সবসময় কোথাও গেলে আগেই ওকে সাজিয়ে দিতে হবে, না হলে বিরক্ত করে মাথাটা খেয়ে নেবে। আর বড় দিদিরা থাকলে যা হয়, নিজে কিছু শিখতেই চায় না, তবে এখন একটু একটু শিখেছে। সবাই প্রায় রেডি হয়ে গেছে, এবার আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। আর মাসিরা আর কি সাজবে, একটু লিপস্টিক দেবে, ফেস পাউডার দেবে, ড্রেস পরবে, হয়ে যাবে। আমাদেরই একটু বেশি সময় লাগে। তাই বুনুকে বলছিলাম, তুই কি সুন্দর মুখ ধুয়ে বসে পড়বি, তোকে কেউ সাজিয়ে দেবে। আমারও যদি এমন কেউ থাকতো বেশ ভালোই হতো, নিজে নিজে সাজতে সবসময় ইচ্ছা করে না। আর এবার চলছে লাস্ট মিনিট টাচ আপ। এবার চলুন সবাই মিলে বেরানো যাক। বেরিয়ে পড়েছি টোটো করে। এইদিকে বসেছে মা আর মাসি, আর সামনে ভাই বসে পড়েছে কাকুর পাশে। আর এইদিকে আমাদের অবস্থাটা দেখুন, কষ্ট করে যাব, তাও এক টোটোতেই যেতে হবে। যদিও খুব একটা অসুবিধা হচ্ছে না। আমরা যাচ্ছি কৃষ্ণনগরের নামকরা রেস্টুরেন্ট মাদার্স হাটে। অনেকেই হয়তো এই নামটা শুনেছেন বা এসেওছেন, আমিও আগে 2-1 বার এসেছি, কিন্তু মা, মামি, ভাই বোনেরা কখনোই আসেনি। তাই আগে থেকেই প্ল্যান ছিল আমরা একবার সবাই মিলে আসব। কিন্তু যতবারই মা বাড়ি আসি সবাই মিলে আর আসা হয়ে ওঠে না, তাই এইবার এসেই চলে এসেছি একদম। বাইরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, কি দারুণ সাজানো গোছানো। আবার রেস্টুরেন্টে ঢুকতেই দেখি বাইরে হ্যান্ডমেড জুয়েলারির দোকান বসেছে। কি দারুণ লাগছে দেখতে, প্রত্যেকটা দোকানই খুব সুন্দর করে সাজিয়ে রাখা। বেরানোর সময় ওই দিকটাতে যাব। ঢুকতেই ওনারা জেনে নিয়েছিলেন আমরা কতজন আছি, সেভাবেই ওনারা সিট অ্যারেঞ্জ করে দিয়েছিলেন।
আসার সাথে সাথেই ওনারা হাতে ধরিয়ে দিয়ে গেলেন মেনু কার্ড। মেনু কার্ডটাও কি দারুণ, ওনাদের এত মেনু পড়েই শেষ করা যাবে না। আমরা তো অবশ্যই ননভেজ খাবো, তো ফার্স্টেই চলে গেছি ননভেজ অপশানে। ফার্স্টে স্টার্টারে কী কী অপশান আছে সেগুলোই দেখছিলাম। এখানে অনেক অপশান আছে, মাছের মধ্যে ইলিশ থেকে শুরু করে ভেটকি, বাসা, সব রকমেরই মাছের অপশান ছিল। আর স্পেশালি আমরা মাছের আইটেমটাই দেখছিলাম, চিকেনের স্ন্যাক্স তো বাড়িতেও খাওয়া হয়। সব কিছু দেখে বুঝে আমরা ফার্স্টে ফিশ ফিঙ্গারই অর্ডার করেছিলাম। সেটা আবার ভেটকি মাছের ছিল না, বাসা মাছের ছিল, তাই সেটাই নিতে হয়েছিল। ভেটকি মাছের তান্দুরি বা ইলিশ মাছের বোনলেস ইলিশ, এরকম বিভিন্ন রকমের অপশান ছিল। তো সবার জন্য মনে হলো এটাই বেটার, তাই এটাই অর্ডার করেছিলাম। দাম অনুযায়ী খাবারটা খেতে ভালোই ছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম 3 রকমের চিকেন স্যুপ। দুটো আইটেম খুব ভালো ছিল খেতে, কিন্তু একটা একদমই ভালো ছিল না। কিন্তু আনফর্চুনেটলি আমি নামগুলো এখন একদমই ভুলে গেছি, তো আমি বলতে পারবো না ঠিক কোনটা অতটা ভালো ছিল না খেতে। খেতে যেমনই হোক, স্যুপগুলো দেখতে খুব ভালো লাগছে। মাসিরা কেউই স্যুপ খেতে চাইছিল না, আমিই জোর করে নিয়েছি। তাই মাসিকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে খেতে। নেওয়ার পর কিন্তু সবাই মিলেই খেয়েছি, সবারই খুব ভালো লেগেছিল। আর ফার্স্টে শুধু ওই বাসা মাছের ফিশ ফিঙ্গারটা অর্ডার করা হয়েছিল, আর সেটা খেয়ে একেবারে মেন কোর্সে যেতেও ইচ্ছে করছিল না। তাই ভাবলাম মাঝে কিছু নতুনত্ব ট্রাই করি। তারপর আমরা আরও একটা ডিশ অর্ডার করেছিলাম। আমার যতদূর মনে পড়ছে এটার নাম ছিল চিকেন থাই রোল, ভুলও হতে পারে, কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো ছিল। এর মধ্যে চিজ দেওয়া ছিল, আর এটাও 6 পিসের ছিল। আমরা রেস্টুরেন্টে গেলে এভাবেই খাবার অর্ডার করি, সবারই সব কিছু একটু একটু করে টেস্ট করা হয়, আর পেটটাও পুরো ভরে যায় না। এবার চলে এসেছে আমাদের মেন কোর্স। মেন কোর্সেও অনেক কিছু ছিল, আর যেহেতু আমাদের বিরিয়ানি সবচেয়ে ফেভারিট, বিরিয়ানি তো থাকবেই। আমরা অর্ডার করেছিলাম 3 প্লেট মাটন বিরিয়ানি, আর তার সাথে চিকেনের একটা গ্রেভি। ফ্রাইড রাইসটা নেওয়া হয়েছিল মামির জন্য, মামি বিরিয়ানিটা খেতে পারে না। আর নেওয়া হয়েছিল মাদারসাটের নিজস্ব আইটেম প্রেশার কুকার মাটন কষা। এবার আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। বিরিয়ানির পরিমাণটা ঠিকঠাকই ছিল, আদার্স কিছু যদি না খাওয়া হয় একজনের জন্য এনাফ ছিল। আর তার সাথে একটা ডিম আর মাটন 1 পিস। মটনটা খুব সফট ছিল, আর পিসটাও খুব ভালো ছিল। আর বিরিয়ানিতে আলু তো মাস্ট, এতে বলার কিছুই নেই। বিরিয়ানি তো আলু ছাড়া ইনকমপ্লিট। কেমন? বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল খেতে, আর এখানে যতবারই এসেছি ততবার আর যাই খায় না কেন বিরিয়ানিটা প্রতিবারই খেয়েছি। শেষে নেওয়া হয়েছিল 3টে সফট ড্রিঙ্কস, 3টেই আলাদা ফ্লেভারে, 3টেই খুব ভালো ছিল খেতে। এত কিছু খাওয়ার পর একটু রিফ্রেশ ফিলের জন্য ড্রিঙ্কগুলো নিয়েছিলাম, এক্সট্রা কোনো ডেজার্ট একদমই খেতে ইচ্ছা করছিল না। খাওয়ার পর চলছিল একটু ফটোশ্যুট, বেশি দেরি করিনি, মারাও আর খেয়ে দিয়ে দাঁড়াতে পারছে না, তাড়াতাড়ি চল করছে, দিয়ে বেরিয়ে পড়েছি। কেমন খেলে সবাই বলো। জুয়েলারিগুলো এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে সবই নিয়ে নিই, কিন্তু সব তো আর কিনে বাড়ি নিয়ে আসা সম্ভব না। তাই একটা কানের আংটি আর মালার সেট পছন্দ করেছিলাম। এই ইয়ারের 1 জানুয়ারিতে সব দিদিরা মিলে শান্তিনিকেতন গিয়েছিলাম, তখন একটা শাড়ি কিনেছিলাম, কিন্তু সময় না থাকায় আর সেট করে জুয়েলারি কেনা হয়নি। তাই সেটার জন্যই দেখছিলাম কোন জুয়েলারিটা ভালো লাগে। আমার শাড়ির কালারটা পিঙ্কের ওপরই, তাই পিঙ্কের ওপরই সব জুয়েলারি দেখছিলাম, চোকার, নেকপিস সব রকমের। তো আমার এই চোকারটা খুব ভালো লাগছিল, কিন্তু গলায় ধরার পর এটা ঠিক বসছিল না গলায়, তাই ভাবছিলাম হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু বাড়ি এসে মনে হচ্ছে ভালোই লাগতো নিয়ে এলে। এই চোকারটা তাই আর নিইনি, আংটি আর কানেরটা নিয়েই বাড়ি চলে এসেছি। রাত পোহালেই কালী পুজো, গোটা শহরটা একদম আলোয় আলোকিত হয়ে গেছে, চারিদিকে লাইটিং, প্যান্ডেল, আর কৃষ্ণনগরে খুব ভালো করে কালী পুজো হয়।
আর বাড়ি আসার পর ভাইয়ের অবস্থাটা দেখুন, ও আসলে বুনুকে খুব ভালোবাসে, বুনুকে ছাড়তেই চায় না। তাই বুনু যেই 2-3 ঘন্টা ছিল না, ওকে মিথ্যা কথা বলে গিয়েছিল যে মাসি বাড়িতে ঘুমাচ্ছে। আর তারপরে সেজেগুজে দেখার পরই ও বুঝতে পেরে গেছে কোথাও না কোথাও গিয়েছিল, তাই বুনুকে এরকম অত্যাচার করছে। আসলে মামা মামি কৃষ্ণ ভক্ত, মামা পুরোপুরিভাবে নিরামিষ খায়, আর ভাইও মামা মামির সাথে সব জায়গায় যায়, কৃষ্ণ নাম করে, ভগবত পাঠ শোনে। এইসব করতে করতে ওর হট করেই একদিন মন থেকেই মাছ মাংস খাওয়াটা উঠে যায়, আর ও কখনোই আর খেতে চায় না। কেউ বললেও আর খায় না, বা কেউ ওকে বোঝায়নি বা বারণ করেনি যে মাছ মাংস খেতে হবে না বা খাওয়া ভালো না, কেউ বোঝায়নি, ও নিজে থেকেই আর খায় না। তাই ভাবি যে সবই ভগবানের ইচ্ছা, ভগবান না থাকলে হয়তো এগুলো সম্ভব না। তাই জন্যই ওকে নিয়ে যাওয়া হয়নি। যাই হোক, ও দুষ্টুমিতে কিন্তু সেরা, দুষ্টুমিতে ওকে কেউ হারাতে পারবে না। দেখুন কোথা থেকে কোথায় লাফাচ্ছে, কোথা থেকে কোথায় উঠছে। তাই ছোটো মামা মামি ভাই দিদার জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছে। দিদাও এখন বয়স হয়ে যাওয়ার পর আর মাংসটা খেতে পারে না। বুনু এই ব্রেসলেটটা কিনেছে, এই ব্রেসলেটগুলো নাকি এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে। বুনুর তো খুব পছন্দ, আগেও একটা কিনেছিল, এখন আবার একটা কিনলো। যাই হোক, আর এই আংটিটা আমি নিয়েছি, এই কানের দুলটাও নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।